হ্যালো এভরিওয়ান, আমি ইতু। আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখিয়ে দিই। প্রথমেই দেখো, বাজার থেকে 2 আঁটি একদম কলমি শাক এসেছে। একদম নরম শাক, তবে অনেক দিন হয়নি শাক ভাজা, তো আজকে কলমি শাকের ভাজা হবে। সাথে হচ্ছে দেখো অনেকগুলো পাকার একদম লাল টমেটো বের করে রেখেছি। এগুলো হচ্ছে চাটনি করব, তো শুধু টমেটো দিয়ে না, একটুখানি কাঁচা আমও মেশানো হবে। তো আজকে একটুখানি টকটক মিষ্টি মিষ্টি চাটনি হবে। আর সাথে দেখো এখানে পেঁপে বের করে রেখেছি। তো তোমরা গেস করতে পারছো কী হবে, তো তোমরা আবার ভেবো না মটন হচ্ছে। পেঁপে দিলেই যে মটন করবো তা না, শুধু চিকেনে পড়বে এটা। তো দেখো তার জন্য আমি আলু বের করে রেখেছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাকবে। আর সেদিকে আমি শাক ভাজা আর শাকটাও বেছে নেব। তো দেখো এখানে সোজা চলে এলাম একদম রান্নার রেসিপিটা নিয়ে। তো দেখো এখানে শাক ভাজা আমি করে নিয়েছি। তো দেখো একদম ভাজা ভাজা করে শাক বেছে ধুয়ে কেটে একদম রান্নাও কমপ্লিট। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই শাক ভাজা হয়েছে। আর সাথে হচ্ছে, যেহেতু আজকে সানডে, নয় চিকেন নয় মটন কিছু না একটা হবেই, আর কোনো সময় আবার হয়ও না। তো যাই হোক, আজকে চিকেন হয়েছে আমাদের। তো দেখো এখানে টমেটোর চাটনিও করে নিয়েছি কাঁচা আম দিয়ে। কাঁচা আমটা অল্প ছিল, তাই কাঁচা আম একদম মিশিয়ে টমেটোর চাটনি করা হয়েছে। আর শাক ভাজা তো দেখিয়ে দিয়েছি। আর এখানে আলু আর পেঁপে দিয়ে চিকেন হয়েছে। তো দেখো এখনও ফুটছে টকবক করে, আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে, প্রায় অর্ধেকটা হয়েই এসেছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।